গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার সকালটা শুরু করছি ঠিক এখান থেকে। নিয়েছি 2 কাপ লিকার চা, একটা চিনি ছাড়া একটা চিনি দিয়ে, আর নিয়েছি শুকনো মুড়ি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার যে কত ঠেলা, সেই জন্য দেখো পেট খারাপ বলে আজকের টিফিনে রয়েছে মুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার আর সকাল এখন 7:15 বাজে। তো এখন ধূপকাঠিটা দেখাচ্ছে, আর আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরেছি। আজকে সেরে নিয়ে ফ্রেশ হয়েই বসলাম, কিন্তু আজকে সকাল থেকে শরীরটা তো কালকেই বললাম ভালো না, তাই খুব ধীরে সুস্থে কাজ করেছি, কোনো প্র্যাকটিস করিনি আজকে, মানে শরীরে দিচ্ছে না, আর খুব ধীরে সুস্থে কাজ করেছি আজকে। আর সকালে ব্রেকফাস্টে তো বললামই, আজকে ওরও যেহেতু একটু শরীরটা খারাপ, আমারও খারাপ, চা আর মুড়ি, শুকনো মুড়ি নিয়েছি আর চা, এটা দিয়ে ব্রেকফাস্ট হবে। তো ব্রেকফাস্টটা করার পরে আবার পড়তে আসবে, 7:30টায় পড়ানো আছে, ওটা পড়াতে হবে। তো আশা করছি আজকের দিনটা সুন্দরভাবে শুরু করেছি, সুন্দরভাবেই চলতে থাকবে। যা কিছু হবে তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব। এখন বাজে 11টা, এতক্ষণ ঘুমিয়েছিলাম জানো তো, পড়িয়ে উঠে তারপর এত ঘুম পাচ্ছিল আর শরীরটা এত ক্লান্ত লাগছিল, তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই, রান্নাবান্না পরে করবো, আর দুপুরেও আসবে না, তো সেই জন্য নিজের মতন যা কিছু একটা করলেই হলো। তো সবজি নিয়েছি, সবজি নিলাম হচ্ছে কাঁচকলা নিলাম, যেহেতু পটির সমস্যা হচ্ছে, তো কাঁচকলাটা খুব উপকারী। তো কাঁচকলা নিলাম, আর নিলাম একটু ভেন্ডি। তো ভেন্ডিটা ভাবছি ভাজা করব, যেহেতু আজকে নিরামিষ মঙ্গলবার, ভেন্ডিটা ভাজা করব, আর কাঁচকলার ওই আলু দিয়ে বড়া করব। কাঁচকলা আলুর ঝোলও করা যায়, খেতে পারবো না, সেই জন্য ভাবলাম কাঁচকলা আলুর কোপ্তা করব, কিন্তু ওতে কাঁচকলার কোনো গুণাগুণ হয়তো আর অবশিষ্ট থাকে না। কাঁচকলা আলুর ঝোল করলে হতো, কিন্তু খেতে পারবো না, একটু টেস্টি না হলে না, মানে একেবারে নিরামিষ এমনিতেই, তারপরে যদি একটু টেস্টি না হয় আর ভালো লাগে না, দূর। আর শরীর খারাপ হলে একা বোকা বোকা জীবন লাগে, বড্ড বোকা লাগে নিজেকে। মানে এই শরীর খারাপের দিনগুলো বিশেষ করে, তো মাকে ফোন করেছিলাম, মা এমনিই মা রেগুলার ফোন করে যে কী করছিস না করছিস, তো বললাম যে শরীরটা ভালো নেই, তো মা বলছে আসবো, আমি বলছি আজকে আসতে হবে না, তুমি কালকে এসো, কালকে শনিবার, নাচের স্কুলে যদি যাবে আমার সাথে একসাথে। তো সেটাই, একা বোকা জীবন, মানে কেউ কী করবো ভালো লাগে না, কেউ একজন থাকলে একটু গল্প করতে, দেখবে কাজ করতেও এনার্জি লাগে, কেউ একজন যদি থাকে একসাথে বসে গল্প করতে করতেও কাজ করা যায়। তো এই বোকার জীবন আর ভাল লাগছে না। চলো রান্নাটা বসাই। ভাতটা বসিয়ে দিলাম, আর সকালে তেমন কিছু টিফিন করিনি, দেখলেই তো, ও আর আমি বসে একটু চা মুড়ি খেলাম, ও কিছু খেলো না, আমারও আর নিজের জন্য একার জন্য কিছু বানাতে ইচ্ছা করে না। এই ওআরএস এর জলটা গোলানো হয়েছে, এই সকাল থেকে খাচ্ছি, এটাই খেয়েছি, আর কিছু খাইনি। আর ছোলা আর এই দেখো কাঁচা মুগ দেখাই, এটা খাবো বলে ভেজানো হয়েছিল, যে দুজনে মিলে সকালবেলা, যেহেতু ও মাঝে মধ্যে করছে, আমার তো রেগুলার করতে হচ্ছে, তবে তাও আজকে গ্যাপ হয়ে গেল, আজকে করতে পারিনি। তো এক্সারসাইজ করছি, তারপরে না একটা খিদে পেয়ে যাচ্ছে, মানে চা খাওয়ার পরেও না একটা হালকা খিদে পাচ্ছে যতক্ষণ না টিফিন হচ্ছে। তো ভেবেছিলাম কি একটা হেলদি খাবার যাতে ও চট করে খেতে পারে, সকালে তো ব্রেকফাস্ট করতেই চায় না, মানে সে জোর জবরদস্তি, সেটা নিয়ে ঝগড়া অশান্তি, সে তৃতীয় বিশ্বযুদ্ধ কেন সকালবেলা খাবে না, সেটা হয়। তো সেই জন্য বললাম ছোলা সেদ্ধ করে বা ছোলা ভিজিয়ে, আর হচ্ছে সবুজ মুগ যেটা বলে, মুগ ডাল সবুজ যেটা, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, যে একটু লেবু দিয়ে শসা দিয়ে চাট মশলা দিয়ে মেখে দিলে সকালে খাবে, বললো হ্যাঁ খাবো। ভেজানো হয়েছে কবে জানো? রবিবার দিন, রবিবার রাতে ভিজিয়েছি, সোমবার খাবো বলে। সোমবার দিন ওরও শরীরটা খারাপ ছিল, আমারও খারাপ ছিল, খাওয়া হয়নি। আজকেও খাবো না, পটির সমস্যা হয়েছে, ছোলা খেলে নাকি আরও বেশি সমস্যা হয়, তো সেই জন্য আজকেও খাওয়া হয়নি, জলটা চেঞ্জ করে রেখে দেবো। তবে নাকি অঙ্কুর হয়ে গেলে খুব ভালো, তো 3 দিনে নিশ্চয়ই অঙ্কুর হবে না। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো ছোলা, জল চেঞ্জ করেছি, কিন্তু 2-3 বার জল চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে সবুজ মুগ, এগুলোকে ভিজিয়ে রেখেছি, আবার জলটা চেঞ্জ করব। খোসাগুলো উঠে গেছে, সাদা সাদা খোসাটা উঠে যাচ্ছে, অঙ্কুর হচ্ছে অঙ্কুর, এই দেখো দেখো একটু একটু অঙ্কুর দেখা যাচ্ছে, রেখে দিলে হবে, দেখি কালকে খাবো, জলটাকে আবার চেঞ্জ করে দেবো।
আর ভাত বসিয়ে দিয়েছি নিজের জন্য। এবার কাঁচকলা আর ইয়েটা কেটে নেব। দেখো পড়িয়ে উঠেছি, মাদুরটা পর্যন্ত তুলিনি, পড়ানো হয়ে গেছে, গিয়ে সোজা শুয়ে পড়েছি। কোনো কাজ করতে ভাল লাগছে না। মাঝখানে উঠে এই সবজিটা নিলাম হচ্ছে ভেন্ডি আর কাঁচকলা। আর কাঁচকলার দাগ দেখে আমি বলছি নেব না, তাই ভেঙে আবার দেখালো যে দেখো ভালো কাঁচকলা। আমি বাজার করতে না খুব ভালো পারি না জানো তো, মানে সবজি বাজার করতে আমি পারিই না। ওই যে বার্গেনিং করা, দাম দর করা, যে এরকম দাম হতে পারে এই সবজিটার, এরকমটা মানে ওয়েটেও আমি বুঝি না যে কোন সবজিটার ওয়েটে কোনটা কম বেশি হবে। ওই কিনতে হয়, ওই হকার দাদারা আসে ওদের থেকেই নিই, কিন্তু বাজারে গিয়ে না আমি ভালো করে কিনতে পারি না। এটার নাকি এরম করে দেখতে হয়। সব কিছু তো সবাই পারে না বলো। আমি কিনি না তা নয়, আমি সবজি বাজার করি, কিন্তু পারি না। সত্যি কথা যেটা অনেস্ট, মানে আমার বিষয়ে আমি নিজেই জানি সেটা। এই সবজি দাদারাও আসে, বলি যে কত করে, কতটা দিচ্ছ বলো, ক টাকার হচ্ছে, এই রকমভাবে আর কি। ওনাদের ওপরেই নির্ভরশীল, সেই জন্যই আমি এখান থেকে বাজার করি। নিজে কখনো গিয়ে বাজারে চাইলে হয়তো বা করা যায়, অফিসটা না থাকলে হয়তো বা গিয়ে একটু বাজার টুক করে আনা যায়। ও তো সকালবেলা যেতে পারে না, তাড়াহুড়ো থাকে, তো গেলে পরে আমার হয়, কিন্তু আমি পারি না বলে যাই না। এখান থেকে যা আনে তাই করে নিই। তারা চট করে কেটে নিই। ও কি আদৌ বিড়াল না অন্য কিছু? বিড়াল ঘাচবে, নামতে পারে না। নামছে, হ্যাঁ এবারে না খেয়ে তো ওখানেই মরে পড়ে থাকবে ও। ওখানে একটা গাছে না বিড়াল উঠে গেছিলো জানো তো, 3 দিন ধরে গাছ থেকে নামছেই না, সেই কারণে ওকে লাঠি দিয়ে আবার নামানো হলো। সেটা নিয়েই কথাবার্তা হচ্ছিল। আর দেখো আমার এখানে ভেন্ডি ভাজা শুরু হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজবো। আর এখানে আলুটা কেটে রেখেছি, আর সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা আর আলুটাকে ভালো করে ম্যাশড করে নিয়েছি। আর কাঁচকলার যে ছোকলাটা আছে ওটাও বাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে তো খেতে পারবো না। ছোকলাটার কালারটা তো দেখে আমার একদমই ভক্তি হচ্ছে না। তো দেখো এই কাঁচকলার কোপ্তা খেতে না আমার খুব ভালো লাগে। এই যে ছোকলাটা দেখো কীরকম বিটকুটে দাগ হয়ে রয়েছে, সেই জন্য আমি আর বাটাটা করব না। না হলে না বাটাটা খেতেও খুব টেস্টি লাগে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এর মানে ভিটামিন গুণ কি আছে না আছে তোমরা নিশ্চয়ই জানো। বাচ্চাদের জন্য তো খুবই উপকারী, আর আমরা বড়রাও অনেক সময় কি বলো তো গুণাগুণ অনেক কিছু জেনেও খাই না। আর এখানে দেখো বাসনপত্রগুলো মেজে এভাবেই রাখা। আসলে শরীরটা খারাপ থাকলে না দেখবে কিচ্ছু ভালো লাগে না, তখন বাসনপত্র মেজে ওখানেই রেখে দিয়েছি। আর ওআরএস খাওয়া হয়ে গেছে, বোতলটা ধুয়ে রেখেছি। এখন বিকেলবেলায় অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর অফিসের কাজ তো ছিলই, যতই যা শরীর খারাপ থাকুক অফিসের কাজ তো করতেই হবে। তারপর দেখো এই যে এইগুলো নিয়ে বসেছি, এগুলো এখন আমার একটা টাইম পাসের ভালো সময় হয়েছে। দেখো ফোন সবসময় দেখতেও ভালো লাগে না, আর ফোন নিয়েই যেহেতু কাজ হয়, অফিসের কাজ তো ফোনেই হয় বেশিরভাগটা, তো সেই জন্য না ফোন গরম হয়ে যায় আর ভালোও লাগে না। তাই জন্য দেখো এই সব নিয়ে বসি এখন, একটু মনটাও ভালো লাগে আর টাইমটাও কেটে যায়। কারোর সাথে কথা বলতেও না এখন খুব একটা যে ভালো লাগে সেটা নয়, কথা বলতে আমি খুবই ভালোবাসি জানো তো, আমি না খুব বকর বকর করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যত দিন যাচ্ছে মানুষের সাথে কথা বলতে না ভয় লাগে, কাকে কি বলবো, কে কি মাইন্ডে নেবে, ভালো কথা বলতে গিয়ে খারাপ হয়ে যাবে, সেই জন্য আর বলি না। তার থেকে বসে বসে এইসব করি, সময় কেটে যায়, তারপর যাই পড়াতে। তো সেই সময়টুকু নিজের ওপরেই ইনভেস্ট করাটাই ভালো। হ্যাঁ তবে কি একা থাকলে অনেক এ কথা ও কথা মাথায় আসে, তবে ফাঁকা মাথা একদম রাখি না, শুনেছি ফাঁকা মাথা শয়তানের মাথা। তাই এতটাই কাজে ব্যস্ত থাকি, ফাঁকা কি ওভারলোডেড হয়ে যাচ্ছে আমার মাথা। যাই হোক, ভগবানের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি, যত কষ্ট করব ততটাই সাফল্য পাবো জীবনে, এই আশাতেই রয়েছি। তো এই দেখো এই ভাঁড়গুলো হচ্ছে দইয়ের ভাঁড়, গরমকালে দই খাওয়া হয়েছিল, আমি তখন জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম। কিছু আছে আইসক্রিমের ভাঁড়ও রয়েছে, তো তার উপরেই পেন্ট করছি। এই ফেব্রিকের কালার এখন অনেকেই অনেক কিছুতে করে দেখি, ব্লাউজে করে, শাড়িতে করে, জামা প্যান্টে করে, মানে যেগুলো ধরো পাঞ্জাবি সেগুলোর ওপরে, তারপরে এখন থালা বাটিতেও দেখছি খুব মানে সবাই ইউজ করছে, তো আমি কখনোই করিনি। তো ভাবলাম যে এই ভাঁড়গুলোর ওপরেই ট্রাই করি আগে, যদি ভালো হয় পরে অন্য কিছুতেও ট্রাই করে দেখব, শাড়ি টাড়িতে যদি ট্রাই করতে ইচ্ছে হয়। তবে আমি আঁকা শিখিনি কখনো, পারিও না ভালো আঁকতে, সত্যি বলতে আঁকতে ভালো পারিই না। তাও একটু এই
চেষ্টা করছি আর কি, যতটুকু মাথায় আসছে মনে আসছে করে রাখছি। আঁকতে না সবাই ভালোবাসে, সে পারুক আর না পারুক। দেখবে কিছু কিছু জিনিস আছে এমনই, যেমন নাচটা, আমি নাচতে ভালোবাসি। তো অনেক রকমের ডান্স ফর্ম তো হয়, তো কিছু কিছু ডান্স ফর্ম আছে দেখতেও ভালো লাগে, হয়তো আমি পারি না, যেমন হিপ হপ, আরও অনেক ধরনের ব্রেক ড্যান্সের কোয়ালিটি রয়েছে যেগুলো আমি পারি না সত্যি বলতে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার যেটা সবচেয়ে ভালো লাগে ফোক ডান্স। তো দেখো এটাকে কী কাজে ইউজ করব এখনও পর্যন্ত কিন্তু জানি না আমি, তবে ভালো লাগলো, পেন্ট করে রেখে দিলাম, চোখের সামনে দেখতেও ভালো লাগে। আর এখন তো হাতের সামনে যা পাই গুছিয়ে রেখে দিই, কখনো না কখনো রং চং করে সেটাকে ব্যবহার করব বলে। তো ডিআইওয়াই করতে না আমি ছোটো থেকে ভালোবাসি, জানো তো। এরকমও অনেক দিন গেছে, ওই টিভিতে একটা কার্টুন দেখাতো যেখানে ডিআইওয়াই করতো, ওই দেখে কত জামা কাপড় কেটে ফেলতাম জানো, কিন্তু কি কোনোটাই কোনো কাজের কাজ করিনি। আর ঘরের মধ্যে জিনিসপত্র পড়ে থাকে, তার থেকে ভাবি একটু নিজের স্কিলগুলো ডেভেলপ করি, যা হবে হবে। দেখো নিজের ঘর নিজের সংসার, কেউ তো কিছু বলার নেই। তাই দেখো ভেতরটা এইরকম করেছি আর বাইরেটা ঠিক এইরকম লাগছে, খুব বাজে লাগছে গো আমার না, নিজেকে কখনো কখনো হাসি পায় যে আমি কি করছি এগুলো বসে বসে। তোমরা একটু বলো না কমেন্ট করে, যারা ভিডিও দেখো, যারা এই অবধি অন্তত দেখেছো তারা অন্তত কমেন্ট করো। অনেকে তো আছে অর্ধেক ভিডিও দেখে লাইক দিয়ে কমেন্ট করে চলে যায়, আবার তাদেরকে সাপোর্ট করতেও জানায়। তবে আমি কিন্তু প্রত্যেককে সাপোর্ট করি, কারণ আমার মনে হয় প্রত্যেককেই সাপোর্ট করা উচিত। চলে এসেছি পড়িয়ে 9টার সময়, এসে একটু মিষ্টি খেলাম, ও মিষ্টি এনেছিল সন্ধ্যের টিফিনের জন্য, এনেছে সেই 8:30টায়, পড়িয়ে ফিরলাম 9টার সময়। এখন যাব হচ্ছে কিছু রান্না বান্না করতে, কারণ দুপুরে তো দেখলি একদম সিম্পল রান্না করেছি। তো ও বলছে যে মুড়ি খাবে, তো চপের জন্য না ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ওই যে তোমাদের দেখালাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে। দাঁড়াও রান্না করে চলি, হ্যাঁ রান্নাঘরে এসে কথা বলি। তো ওই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, আমার যে কটা চপের দরকার ছিল আমি ভেজে খেয়ে নিয়েছিলাম, মানে কোপ্তাগুলো। তো ও বলছে যে তোমাকে আর কিছু করতে হবে না। আমি ভেবেছিলাম কি ওই যে আলু আর ভেন্ডি ভাজা রয়েছে, একটু ডাল করব আর ওই কোপ্তাগুলো তাহলে হয়ে যাবে, কিন্তু বলছে যে না মুড়ি খেতে ইচ্ছা করছে। তা আমি বললাম ঠিক আছে তাহলে মুড়িই খাও, আমি ভাজি ওগুলো। ব্যাটারটা রেডি করা রয়েছে, শরীরটা না একদম ভালো নেই জানো তো, মানে খুব হাঁপিয়ে যাচ্ছি খুব দ্রুত, খুব ঘুম পাচ্ছে, মানে ঘুম থেকে উঠেও ঘুম পাচ্ছে, মানে খুব লেজি লাগছে কেন জানি না, প্রচণ্ড শরীরটা দুর্বল। এখন ড্রেসটা আগে চেঞ্জ করবো না, আগে করে নিই, তারপর একটা ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি খুব বোরিং ভিডিও দিচ্ছি তোমাদের সাথে, খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে অন্য রকম লাইফস্টাইল নিয়ে আমি হাজির হতে পারবো সেই আশা করছি, ফিঙ্গার ক্রস। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। খুব তাড়াতাড়ি রিকভার করে একটু অন্যরকম লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবন বৃত্তান্তের অনেক রাজ লুকিয়ে রয়েছে, সেগুলো শেয়ার করব খুব তাড়াতাড়ি, একটু সুস্থ হতে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই বর্ষাতে কিন্তু পেটের সমস্যা হচ্ছে এবং সর্দি কাশি লেগে যাওয়ার খুব সমস্যা, তো সবাই একটু সাবধানে থাকবে, নিজেদের বাচ্চাদের খেয়াল রাখবে এবং বয়স্কদের খেয়াল রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। অনেক বাচ্চাদের সাথে সাথে অনেক বড়রাও কিন্তু কাঁচকলা খেতে একদমই পছন্দ করে না, তো তারা কিন্তু এইভাবে কাঁচকলাটাকে খেতে পারে প্রয়োজনে। তো এটার গুণাগুণও অনেক বেশি, জানোই তোমরা কাঁচকলার। তো এইভাবে যদি তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে চাও সেটাও খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, কিংবা ধরো মুড়ির সাথে আমার হাজব্যান্ড যেভাবে খাচ্ছে সেভাবেও খেতে পারো, বা এটাকে কিন্তু ঝোল করেও তোমরা খেতে পারো। খুব টেস্টি হয়, গরম গরম যদি খাও খুবই টেস্টি খেতে।